রান্না কিন্তু এখনো অনেক গরম আছে। মাশাআল্লাহ, চমৎকার কালার চলে এসেছে। তবে ঠান্ডা হওয়ার পরে আরো জমে যাবে। খাসির মাথা আর মুগ ডাল, এই রান্নার আসল স্বাদ আনতে শুধু মশলা দিলেই হয় না, লাগে সঠিক টেকনিক। আজ দেখাবো তেমন কিছু ছোট ছোট টেকনিক আর টিপস, যেগুলো ফলো করলে মাথার কোনো কাঁচা গন্ধ থাকবে না। মাংসটা দেখুন কত নরম হয়ে গেছে, হাড্ডি থেকে একদম খুলে আসছে। ডালটা দেখুন কত আস্ত আস্ত আছে, কিন্তু চাপ দিলে গলে যাবে। দেখুন কত সুন্দরভাবে ডাল সিদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটা দেখুন একদম রেস্টুরেন্টের মতো ঘন হয়েছে আর ঝরঝরে ফ্লেভারফুল হয়েছে। ঘরোয়া মশলা দিয়ে কিভাবে সেই গভীর স্বাদ তুলতে হয়, আজ সেটাই ধাপে ধাপে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন দেখে আসি ঝটপট জনপ্রিয় খাসির মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে খাসির মাথা আছে 1 কেজি। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। রান্নার সুবিধার জন্য ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় বড় করেও কেটে নিতে পারেন। খাসির মাংস বা খাসির মাথার যে একটা বাজে গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য কিছু উপকরণ দেব। 1 টেবিল চামচ সাদা ভিনেগার, 2 টেবিল চামচ লেবুর রস। এগুলো দিলে পরে খাসির যে বাজে গন্ধ আছে সেটা দূর হয়ে যাবে। এটা দিয়ে সুন্দর করে মেখে রাখবো, একটু ভালোভাবে মেখে রাখবো, যেন লেবুর রস ভিনেগার সব জায়গায় যায়। একটু কষলিয়ে কষলিয়ে মেখে রাখবো, তাহলে আর গন্ধটা থাকবে না, খেতে অনেক সুস্বাদু হবে। এভাবে আমি 20 মিনিট রেখে দেব। এর ফাঁকে আমি ডালটা ভিজিয়ে নেব। আমি 1 কেজি খাসির মাথার মাংসর জন্য 300 গ্রাম ডাল নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এটা আমি আগেই ভেজে রেখেছিলাম, সেটা নিয়েছি। এখন ডালটা নরম হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দেব। ভিজিয়ে রাখলে ডালটা নরম হবে, সিদ্ধ তাড়াতাড়ি হবে। ডালের যে একটা মিষ্টি ফ্লেভার আছে সেটা রান্নায় থাকবে, তাহলে রান্নাটা অনেক টেস্ট হবে। 30 মিনিটের জন্য ডালটা ভিজিয়ে রাখলাম। এর ভেতরে আমি বাকি কাজগুলো সেরে নেব। মাংস আমি লেবু আর ভিনেগার পানি দিয়ে সুন্দরভাবে বেশ কয়েকবার কষলিয়ে কষলিয়ে ধোয়ার পরে উষ্ণ উষ্ণ গরম পানি দিয়ে ধুয়েছি, আরও ফ্রেশ হওয়ার জন্য। কারণ মাথার মাংসের ভেতরে অনেক সময় রক্ত, ময়লা, জীবাণু থাকে, সেই জন্য উষ্ণ গরম পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। দেখে বুঝতে পাচ্ছেন সাদা সাদা হয়ে গেছে। আর এভাবেই কিন্তু মাথার মাংসটা ধুতে হবে, তাহলে জীবাণু মুক্ত হবে, গন্ধটাও চলে যাবে। এদিকে ডালটা আমি সময় মতো ধুয়ে উঠে নিয়েছি। বেশি পানিতে ভিজিয়ে থাকলে পরে ডালটা রান্নার সময় বেশি গলে যাবে। এখন আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। চলে এলাম রান্না করার জন্য। প্রায় গরম হয়েছে, সরিষার তেল দিচ্ছি 1/2 কাপ। কারণ খাসির মাংসে কিন্তু সরিষার তেলটা দিলে বেশি ভালো হয়, গন্ধটা ব্যালেন্স হয়। এখন আস্ত কিছু গরম মশলা দেব। 3-4 টুকরা দারচিনি, 7-8টা সাদা এলাচ, 5টা লং, 7-8টা গোলমরিচ, 3টা তেজপাতা। 10 সেকেন্ড ভেজে নেব যেন ফ্লেভারটা চলে আসে। এখানে 2 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি আছে, দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব। এতে করে যেমন রান্নার কালারটা সুন্দর হবে, তেমনি ফ্লেভারটাও রেস্টুরেন্টের মতো হবে, আর স্বাদটা শুরু থেকেই হবে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। কাঁচামরিচ দিলাম যেন শুরুতেই মাংসের ভেতরে ঝালটা ঢোকে, তাহলে খেতে অনেক টেস্ট হয়। এখন পেঁয়াজ আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজের সুন্দর একটা কালার চলে এসেছে, দেখে বুঝতে পাচ্ছেন। আর এই কালারটাই কিন্তু আমাদের রান্নাকে অনেক সুন্দর করবে, রিচ ফ্লেভার দেবে। এখন অন্য মশলা যেন পুড়ে না যায়, সেজন্য 1 কাপ পানি দিলাম। প্রথমে লবণ দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ 1.5 চামচ বা পরিমাণ মতো, জিরা গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 2 চামচ বা স্বাদ অনুযায়ী, ধনে গুঁড়া 2 চামচ, শাহি মশলার গুঁড়া 1 চামচ। বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু
ডালের যে নিজস্ব ফ্লেভার আছে সেটা চলে যাবে। আপনারা চাইলে গরম মশলার সঙ্গে সামান্য জয়ফল আর জয়িত্রীও দিতে পারেন। আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 1.5 টেবিল চামচ। মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মিডিয়াম জালে 8 থেকে 10 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে, তেলগুলোও ভেসে উপরে উঠেছে। আর এইভাবেই কিন্তু মশলাটা কষাতে হবে। এখন আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম, সঙ্গে ফেটানো 2-3 টেবিল চামচ টক দই দিলাম। এতে মাংসটা যেমন নরম হবে, একটা রিচ ফ্লেভার দেবে, খেতে ভালো লাগবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। আমরা যে কোনো রান্না যদি ধৈর্য সহকারে রান্না করি আর মশলার পরিমাণ যদি ঠিকঠাক থাকে, তাহলে সেই রান্না কিন্তু অবশ্যই সুস্বাদু হতে বাধ্য। মাংসটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। মাংস আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু দই দিয়েছি, মাংস থেকে পানি উঠবে। পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করব, নাড়াচাড়া করব। ফিরে এলাম 15 মিনিট পরে। দেখতে পাচ্ছেন মাংস থেকে কতখানি পানি বেরিয়ে এসেছে। এখন ভালোভাবে মিশিয়ে দেব, যেন মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে লেগে যায়। এখন মিডিয়াম জালে 15 থেকে 20 মিনিট আমি এই মাংসটা কষাবো। যত কষাবো রান্নাটা তত সুস্বাদু হবে, খেতে অনেক মজা লাগবে। আর যে রান্নার যে বৈশিষ্ট্য তাকে সেভাবেই করতে হবে। রান্না কিন্তু ধৈর্য সহকারেই করতে হয়, তাহলে রান্নাটা সুস্বাদু হয়। ফিরে এলাম জাস্ট 20 মিনিট পরে। দেখে বুঝতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ধৈর্য সহকারে কষিয়ে নিয়েছি। সমস্ত মশলাগুলো মিশে গিয়ে সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। মাশাআল্লাহ, কি চমৎকার একটা কালার হয়েছে। এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দেব পরিমাণ মতো। আমি 4-5 কাপের মতো দিলাম। কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, যখন মশলা দিই তখন 4-5টা কাঁচামরিচ দিয়েছিলাম, আর তেল আরও হাফ কাপ দিয়েছিলাম, সরিষার তেল। কারণ মাথার মাংসতে একটু তেল বেশি লাগে, সঙ্গে ডাল আছে সেজন্য। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম জালে আমি মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু মাথার মাংস সিদ্ধ হতে সময় লাগতে পারে, 50 মিনিট বা 1 ঘন্টার মতো লাগতে পারে। ফিরে এলাম জাস্ট 1 ঘন্টা পরে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। মাংস কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন। আর মাংস সিদ্ধ হওয়ার পরেই কিন্তু ডালটা দিতে হবে। আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। ডাল দেওয়া হয়ে গেছে। এখন ডালটা আমি মাংসর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব 8 থেকে 10 মিনিটের মতো, যেন ডালের কাঁচা গন্ধটা না থাকে, তাহলে রান্নাটা অনেক সুস্বাদু হবে। ভালোভাবে মিশিয়ে আমি কষাতে থাকবো। যেহেতু ডাল দিয়েছি, লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখে বুঝতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। ডালগুলো একদম মাংসের গায়ে গায়ে লেগে আছে, আর এভাবেই কিন্তু কষাতে হবে। তেলটা একদম ওপরে ভেসে আছে। এখন ডাল সিদ্ধ হওয়ার জন্য আমি 2 কাপ গরম পানি দিলাম, কারণ বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ডালটা গলে যেতে পারে। আর এই রান্নাটা একটু মাখো মাখো টাইপের হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। এলাম 15 থেকে 20 মিনিট পরে। ডাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটুকু ঝোল দেখতেছেন, এটুকু ঝোল কিন্তু ঠান্ডা হওয়ার পরে টেনে যাবে। যেহেতু ডাল আছে, এটুকু ঝোল লাগবে। এখন ডালের যে প্রিমিয়াম ফিনিশিং টাচ সেটা দেব। হাফ চামচ কালো মরিচের গুঁড়া, ফ্রেশ ফ্লেভারের জন্য কাঁচা পাকা মরিচ, 1 টেবিল চামচ ঘি, সামান্য ধনেপাতা, প্রায় 1 চামচের মতো জিরার গুঁড়া দিলাম ফিনিশিং টাচে। একদম ডালের যে দেশি ঘ্রাণটা সেটা নিয়ে আসবে, মাংসর যে একটা সূক্ষ্ম ঘ্রাণ সেটা নিয়ে আসবে। একদম রান্নাটা প্রিমিয়াম লেভেলে চলে যাবে। জালটা বন্ধ করে দিলাম। ঢেকে দিয়ে 10 মিনিট অপেক্ষা করব, এর ভেতরে ফ্লেভারটা সব জায়গায় পৌঁছে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে। মাশাআল্লাহ, চমৎকার কালার এসেছে, একদম জিভেতে জল চলে এসেছে। এত সুন্দর রান্না, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি ঘ্রাণে। দেখুন টেক্সচারটা শুধু। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পেলেন
কত সহজে ঘরোয়া মশলা দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে খাসির মাথা দিয়ে মুগ ডাল ভুনা করলাম। এর ঘ্রাণে গ্রামের সবাই একদম ছুটে আসবে, এত সুস্বাদু হয়েছে। এভাবে তৈরি করবেন, ছোট বড় সবাই একদম তৃপ্তি সহকারে খাবে। আজ এ পর্যন্তই। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।